সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ও হে আমার উম্মতিরা, তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছরে পৌঁছে যাবে, 7 বছর বয়স হয়ে যাবে, ওই ছেলে এবং ওই মেয়েকে নামাজের তালিম দিতে শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তালিম ভাই? নামাজের তালিম দিতে শুরু করো। মানে কি? মানে হলো তাকে নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও, নামাজ কিভাবে পড়তে হবে সেটা শিখাও, দরুদ শরীফ শিখাও, আত্তাহিয়াত শিখাও, তাকে সূরা ফাতিহা শিখাও, নামাজের মাসলা মাসাইল শিখাও, নামাজ সংক্রান্ত যত আপনার আছে প্রসেস আছে, মাসলা মাসাইল আছে, তাকে শিক্ষা শুরু করে দিতে হবে। 7 বছর হলে নামাজের ট্রেনিং শুরু করলেন, 7 বছরে শুরু হলো, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, কন্টিনিউ কত বছর? 4 বছর, কন্টিনিউ 4 বছর তার ট্রেনিং চলবে। 4 বছর ট্রেনিং চলার পরেও, শিক্ষা দেওয়ার পরেও বাচ্চাটা যদি নামাজি না হয়, মেয়েটা যদি নামাজি না হয়, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ফাদরিবুহুম আলাইহা, ওই বাচ্চাটাকে মেরে হলেও নামাজ পড়াও। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাটাকে কি করতে হবে? নামাজ পড়াতে না, মেরে হলেও। মেরে মানে কি? প্রেসার, আন্ডার প্রেসার, প্রেসার দিতে হবে। বাচ্চা যদি প্রাইভেট মিস করে তাহলে আপনি প্রেসার দেন, স্কুল মিস করলে প্রেসার দেন, কেজি স্কুল মিস করলে প্রেসার দেন। টুইটারে এসে বাড়িতে বসে আছে, বাচ্চাটা খেলতে গেছে, হাত ধরে টেনে বাচ্চাটাকে আপনি ওই প্রাইভেট মাস্টারের কাছে বসিয়ে দিচ্ছেন, বাচ্চা কাঁদলেও আপনি শুনছেন না। বাচ্চা যদি হোমওয়ার্ক না করে তাকে ঘুম থেকে উঠিয়ে হোমওয়ার্কটা করাচ্ছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এটা হলো আন্ডার প্রেসার। এই প্রেসারটা কোনোদিন কোনো বাপ নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য দেয় না, কোনোদিন কোনো মা নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য দেয় না, কোনোদিন কোনো মা নিজের মেয়েকে নামাজ পড়ার জন্য দেয় না। তার মানে হলো এই বাপ নিজের উপরে সন্তানের যে হকটা আছে সেটা আদায় করলো না। মুসলমান আপনাকে বলতে চাই, কোন বাপ কোন মা নিজের ছেলে এবং নিজের মেয়েকে 7 বছর থেকে যদি নামাজের ট্রেনিং দিতে শুরু করে, 10 বছর 4 বছর কন্টিনিউ যদি নামাজের শিক্ষা দেয়, নামাজের ট্রেনিং দেয়, নামাজের তাকিদ করে, নামাজের জন্য প্রেসার দেয়, ওই বাচ্চাটা, ওই ছেলেটা, ওই মেয়েটা নামাজি হবে না? হবে না? হবে কি হবে না? নামাজি হবে। কিন্তু ছেলেটা আপনি প্রেসার না দেওয়ার কারণে নামাজি হলো না। এই ছেলেটা 10 বছর পরেও নামাজি হলো না। ছেলেটা আপনার 15 বছরে গিয়ে মাধ্যমিক দিয়েছে, তারপর নামাজি হলো না। 18 বছরে গিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, নামাজি হলো না। 21 বছরে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, নামাজি হলো না। 23 বছরে গিয়ে বিএড করেছে, নামাজি হলো না। 25 বছরে গিয়ে এমএ করেছে, নামাজি হলো না। তারপরে আপনার 27 বছরে গিয়ে এমফিল করলো, তারপরেও নামাজি হলো না। নামাজি হচ্ছে ওই যে মোবাইলে দেখছে কোন মাস্টারকে বক্তৃতা করতে, কোন ডাক্তারকে নামাজ বক্তৃতা করতে, কোন আপনার ওই ব্যারিস্টারকে বক্তৃতা করতে, যখন তারা তাদেরকে দেখছে তাদের পাল্লায় পড়ে কেউ কেউ হয়তো নামাজি হয়ে যাচ্ছে, যখন তাদের কথায় নামাজি হবে তো তাদের মতোই নামাজি হবে। হবে কি হবে না ভাই? যখন তাদের কথায় নামাজি হবে তো তাদের মতো হবে না? হবে না? একজন মানুষ যদি কারো কাছ থেকে নামাজ শিখে নেয়, নামাজ স্টার্ট করে দেয়, জীবনও তাকে ভুলতে পারে না। আজ যদি আমার কাছে আপনি নামাজি হয়ে যান, সারা জীবন আপনার মনে থাকবে যে সিমনানির কাছে তওবা করে বা সিমনানির কথাতে আমি নামাজ শুরু করেছিলাম, আল্লাহ সিমনানিকে ভালো রাখুক, এটা বলবেন না? তদ্রুপ কোন ডাক্তার, কোন মাস্টার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন অন্য আপনার সম্প্রদায়, কোন মৌলভী মুন্সির কথায় যদি কেউ নামাজ পড়ে শুরু করে দেয়, তাহলে আপনার কথাতে আর নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপরেই হাত বাঁধবে। আপনার কথাতে আর 20 রাকাত তারাবি পড়বে না, আপনার কথাতে 20 রাকাত তারাবি না পড়ে তার কথাতে 8 রাকাতেই তারাবি পড়ার চেষ্টা করবে কি করবে না? এই জন্য ভাই, ছেলেদের আকীদা আমল যদি মজবুত করতে চান, তাহলে নিজের বাচ্চার যে হক অধিকার, সেই অধিকারটা আপনাকে দান করতে হবে। আমি বলছিলাম এটা যে কোনো ছেলে মেয়ে যদি বাপ মাকে না দেখে, বাপ মায়ের হক আদায় না করে, ওই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? জি, জান্নাতি, জাহান্নামী না? যদি কোনো ছেলে বাপ মায়ের হক আদায় না করে, বাপ মাকে না দেখে, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। গজল যে আছে, বাপ মাকে না দেখার কারণে ওই গজলটা পড়া হয়। তো যদি কোনো ছেলে মেয়ে বাপ মায়ের অধিকার না আদায় করে, তাহলে সেই ছেলে মেয়েটা যাবে জাহান্নামে। তদ্রূপ কোন বাপ কোন মা যদি
নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততি যদি হক আদায় না করে সেই বাপ মা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। ছেলেটাকে 10 বছর পর্যন্ত আমরা নামাজি বানাতে পারলাম না, তার কেরাতটা শুদ্ধ করতে পারলাম না, তাকে কোরআন শিখাতে পারলাম না। ওই ছেলে 10 বছর পরে যত নামাজ ছাড়বে গুনাহটা ছেলেটারও হবে, বাপ মায়েরও হবে। এই জন্য ভাই মসজিদ উন্নতি কল্পিত জালসা করেছেন, তবে ভাই শুধু দান নয়, দানের সঙ্গে সঙ্গে এই মসজিদের আপনার যে মেন উদ্দেশ্য, মেন টার্গেট, মসজিদ বানাই আমরা কিসের জন্য ভাই? খাওয়া দাওয়া করার জন্য? এটা হ্যাঁ বলুন না বাবা। এই মসজিদে খাওয়া দাওয়া করার জন্য বানাই? মসজিদে কি ঘুমানোর জন্য বানাই? মসজিদে গিয়ে বিহাই বিহানের গল্প করার জন্য বানাই? মসজিদে গিয়ে কেউ যদি বিহাই বিহানের গল্প করে এটা জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না? না জায়েজ? জায়েজ হবে না। অযথা কেউ যদি মসজিদে গিয়ে যদি ঘুমায় তাহলে এটা কি ঠিক হবে? ওখানে গিয়ে খাওয়ান দাওয়ান করলে কি ঠিক হবে? এই জন্য কয়েকদিন পরে আসছে রমজান মাস, অনেকগুলো জায়গাতে দেখা যায় রমজান মাস আসলো, কষ্ট করে গোটা দিন আপনি রোজা রাখলেন, গোটা দিন রোজা রাখার পরে যখনই আপনার ইফতারের টাইম আসলো, ইফতারের 15 মিনিট আগে একটা করে থালি নিয়ে মসজিদে দৌড়াতে শুরু করলো। বাড়ির যতগুলো ছেলে, বাপ যাচ্ছে মসজিদে, বেটা যাচ্ছে মসজিদে, আপনার ওই দাদু যাচ্ছে মসজিদে, মসজিদে মাস্টারের ইফতার আছে আজকে, ডাক্তারের ইফতার আছে আজকে, হাজি সাহেব দেওয়ার ইফতার আছে। ওই ইফতারটা খুব মজবুত হবে, সেখানে আপেলও পাওয়া যাবে, তরমুজও পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই জন্য দুধ কেলা খাওয়ার জন্য আপনি মসজিদে চলে গেলেন, আর বাড়িতে কে আছে? আপনার দুঃখিনী মা বাড়িতেই থেকে গেল। যেই স্ত্রীটা গোটা দিন রোজা রেখে কাপড়াও ধৌত করেছে, গোটা বাড়িটাও পরিষ্কার করেছে, রান্নাও করেছে, মেহনত করে, সেই স্ত্রী ইফতার করার জন্য বাড়িতে থেকে গেছে। ইফতার করবে কি? একটু কালাই, একটু কিছু আপনি পেয়েছে আর মুড়ি দিয়ে ইফতার করে ওখানে বাড়িতে থেকে গেল। আপনি সুন্দর করে মসজিদে গিয়ে ইফতার করলেন, আর ডিকার মারতে মারতে বাড়ি গিয়ে কি ইফতার করলেন? না, এই মাস্টার সাহেব দারুণ ইফতার করিয়েছে। শোনাচ্ছেন আপনার মাকে, মাকে খারাপ লাগবে কি লাগবে না? শোনাচ্ছেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে খারাপ লাগবে কি লাগবে না? কিছু মানুষের ধারণা বাড়ি থেকে মসজিদের ভিতরে গিয়ে ইফতার করলে নেকি বেশি পাওয়া যাবে। কিছু মানুষের ধারণা আছে বা? আচ্ছা বলেন তো, বাড়িতে ইফতার করলে বেশি নাকি না মসজিদে? মসজিদে, মসজিদে না? একটু আমি আপনাকে বুঝাই। আমাদের দেশে নামাজি খুব কম, এটা ঠিক, কিন্তু রমজান মাস আসলে রোজাদার কিন্তু নামাজি অপেক্ষা বেশি পাওয়া যায় কি যায় না? বেশি পাওয়া যায়। নামাজের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ যদি 20% হয় বা 25% হয়, যে গ্রামে 25% মানুষ নামাজি, কিন্তু রোজার ক্ষেত্রে পাবেন 40 থেকে 45 আপনার পার্সেন্ট মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না? রাখে। তার মানে রমজান মাস আসলে একটু আমরা বেশি ইবাদত করি বা আল্লাহ ওয়ালা বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন যখন বড়রা রোজা রাখছে তখন বাচ্চাও বলছে আমিও রোজা রাখবো। আপনার 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়েটাও বলছে আব্বা আমিও রোজা রাখবো। 5 বছরের ছেলেটাও বলছে আমি রোজা রাখবো। হয় কি হয় না? মুসলমান বাচ্চারা যখন রোজা রাখে, আপনারাও বাচ্চা ছিলেন, ফার্স্ট টাইমে রোজাটা মুখস্থ করেন বাপ। মনে করেন আপনার ফার্স্ট টাইম কিভাবে রোজা রেখেছিলেন। ফার্স্ট টাইমের রোজা, ভোরবেলা ঘুম ভাঙছে না, তবু আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে আপনার চোখ মশলাতে আপনি যেন সেহরিটা করেন, সেহরিটা করার পরে তারপরে রোজা রাখার জন্য নিয়ত করলেন, নিয়ত করার পরে রোজা আপনি রাখতে শুরু করলেন। 7, 8টা 10টা পর্যন্ত কোনো সমস্যা হয় না, কিন্তু দিন যত চড়তে থাকে তত ভোগ লাগতে থাকে। লাগে কি লাগে না? তৃষ্ণা লাগে, ভোগ লাগে, ভোগ লাগে। কিন্তু আপনি ওই যে রোজা রেখেছেন, আব্বা আমি রোজা রেখেছি, আর যেই দিন রোজা রাখবেন সেই দিন বাচ্চাটা একটু কথা বেশি বলে, বেশি কথা বলার কারণে আরো বেশি খারাপ লাগে। লাগে না? বেশি কথা বলার কারণে বেশি খারাপ লাগে। বাচ্চাটা কথা বলতে গেছে, 12টা হয়ে গেছে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। 8 বছর বা 9 বছরের বাচ্চা, 9 বছরের মেয়ে আপনার রোজা রেখেছে, 12টার সময় অবস্থা খারাপ, তখন আপনি বুঝাতে লাগলেন বেটি আর বাস ওই যে আদা চলে গেছে আর আদা আছে। কোনো মতো করে বাচ্চাটা গোসল স্নান করে 2টা বাজলো, আব্বা কখন টাইম হবে? কই আজকে দিনটা তো যাচ্ছে না, ভুগ লেগে গেছে, বাস আর বেশিক্ষণ না। এই যে সময় হয়ে আসলো, 4টা বাজতে চললো, যখনই আপনি আসরের নামাজ হয়ে যাবে, আসর
আসরের নামাজের পরে মনে হয় 24 ঘন্টার আরো আপনার টাইম আছে, এরকম এক এক মিনিট তাদের জন্য বিশাল আপনার অসুবিধা হয়ে যায়। তখন আপনি যদি বুঝান বেটি বাস দাঁড়াও, এই যে একটু পরে ইফতার হবে, একটু পরে আজান দিবে, বাচ্চাটা ভরসা পাবে, বাচ্চাটা শক্তি পাবে, বাচ্চাটা মায়া মমতা পাওয়ার কারণে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেই পিপাসাটাকে ভুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাপের দিলাসা পাওয়ার জন্য, বাপের আপনার ওই সান্ত্বনা পাওয়ার জন্য বাচ্চাটা রাখতে 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 যখন আপনার একদম বেহাল হয়ে গেছে, বেহাল মানে ইফতারে আধা ঘন্টা আগে, ইফতারে আধা ঘন্টা আগে বাচ্চাটা বেহাল, সেই সময় আপনি একটা থালি নিয়ে নিজের মাকে বাড়িতে রেখে, ওই বেটিটাকে বাড়িতে রেখে, নিজের স্ত্রীকে বাড়িতে রেখে আপনি হাজী সাহেবের ইফতার খাওয়ার জন্য মসজিদে চলে গেছেন। বলুন তো ওই যে আধা ঘন্টা বিশাল টাইম লাগে কি লাগে না? বিশাল আধা ঘন্টা তোদের কথা। 5 মিনিট যদি টাইম থাকে, এই 5 মিনিট মুড়িটা নিয়ে বসে থাকলে মানে 5 মিনিটটা মানে 5 ঘন্টা হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। সেই বাচ্চার কাছে যদি আপনি থাকতেন, তাকে ভরসা দিতে পারতেন, তাকে আপনি দিলাসা দিতে পারতেন, তাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, ওই সান্ত্বনা দিতে পারলেন না। বুড়ি মা, বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, সেটাও দিতে পারলেন না। স্ত্রীরা যতই মেহনত করুন না কেন, স্ত্রীর খাবারের সময় যদি স্বামী কাছে থাকে, স্ত্রীকে সব থেকে বেশি ভালো লাগে। লাগে কি লাগে না? লাগে। সেই সময় স্ত্রীকেও রেখে দিয়ে আপনি চলে গেলেন, এটাকে বাচ্চাকে সান্ত্বনা দিলেন না। বলেন তো এবার মসজিদে গিয়ে ইফতার করলে বেশি নিকে পাবেন, না ওই ইফতারটা ওই মায়ের সঙ্গে বসে যদি করতেন, ওই বাচ্চাটার সঙ্গে বসে করলে, ওই স্ত্রীর সঙ্গে বসে করলে বেশি নাকি পাতেন? কোনটা? বাড়িতে না মসজিদে? বাড়িতে। বাড়িতে ইফতার করলে বাপ মায়ের সঙ্গে এটা বেশি নাকি? আর আমাদের দেশে অনেকগুলো জায়গাতে, এইদিকে কি হয় জানি না, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু অনেকগুলো জায়গাতে এক তো মসজিদে খাওয়া দাওয়ার জায়গা নয়, 2 নাম্বার মসজিদে গিয়ে ইফতারে আয়োজন করতে গিয়ে চিল্লা চিল্লি, ভিড় ভাড়, খাওয়া, এদিকে মুড়ি, ওইদিকে সব কিছু আপনার হয়ে যায়, হয় না? এই জন্য মসজিদের ভিতরে কোন রকম ইফতারে পার্টি করবেন না। যদি করতেই হয়, করার ইচ্ছা খুব থাকে, ইফতার করানো খুব নেকির কাজ। বাপ কেউ যদি ইফতার করায়, ইফতার করার কারণে রোজা রাখার সমতুল্য নেকি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করবেন, কেউ যদি আপনার পানি দিয়ে ইফতার করায় তবু অনেক নেকি। মুসলমানরা যদি পানি, খেজুর ইত্যাদি দিয়ে রোজ ইফতার করানোর পরে রোজাদারকে যদি পেট ভরে খাবার খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই ব্যক্তি যদি পিপাসিত হয়, একে হাউজে কাউসারের এমন পানি পান করাবো যে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদের আয়োজন করি। কিছু মানুষ মিলাদ থেকে দূরে চলে যায়, মিলাদের আয়োজন করি কারণ মিলাদ পড়লে বাড়িতে বরকত হয়, দরুদ পড়লে বাড়িতে রহমত হয়, সালাম পড়লে বাড়িতে শান্তি আসে। আসে কি আসে না? মিলাদ করলে বাড়িতে কি হয়? বরকত। দরুদ পড়লে বাড়িতে কি হয়? রহমত। সালাম পড়লে বাড়িতে কি হয়? শান্তি। মুসলমান যেখানে যেখানে আপনি আপনার মিলাদের আল্লাহ রাসূলের জিকির করবেন, সেখানে বরকত হবে। আর দরুদ আপনার রহমতের কথা আমার রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 875 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বরকতের প্রয়োজন হয়, বাড়িতে যদি ইনকাম কম হয়ে যায়, বাড়িতে যদি ডেভেলপমেন্ট কম হয়ে যায়, বাড়িতে যদি অসুস্থতা বৃদ্ধি পায়, বাড়িতে যদি ইনকাম করার পরে ইনকাম যদি না টিকে, বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে, বাপ মায়ের মধ্যে যদি ঝামেলা লাগে, যদি সন্তান এবং পিতার মধ্যে যদি মতানৈক্য দেখা যায়, তাহলে বাড়িতে মিলাদ এবং ফাতিহা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত হবে, বরকত হবে। আমাদের বুজুর্গানে দিন এমনিতে মিলাদ ফাতিহাকে চালু করেননি। আর সালামের প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আমার প্রতি একবার সালাম পড়ে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার শান্তি নাযিল করেন। আর যদি কেউ মিলাদের আয়োজন করে, মিলাদের আয়োজন প্রসঙ্গে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মা জালাসাত মা মিন কওমিন ইয়াসকুনুনাল্লাহ ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। কোথাও যদি মিলাদের আয়োজন হয়, যেই জায়গাতে মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করবে, রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া খায়ের করবে, এই রকম একটা যদি মিলাদের আয়োজন যেখানে যেখানে করা হবে, আল্লাহ তাআলা সেই জায়গাতে রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করে সেই জায়গাতে রহমতের বৃষ্টি বর্ষণ করান। জোরে বলে সুবহানাল্লাহ।
ওয়া যাকারা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের প্রতি শান্তি নাজিল করেন। ও শান্তি ছিল বাড়িতে, শান্তিতে পরিণত হবে। মুসলমান, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ তাআলা যতগুলো মানুষ মিলাদে অংশগ্রহণ করবে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের মধ্যে তাদের প্রশংসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসছে, রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদের প্রয়োজন আছে কি নাই? এটা আছে কি নাই? শুধু রমজান মাসে নয়, প্রত্যেক মাসেই করা উচিত। প্রত্যেক মাসে কেন, প্রত্যেক সপ্তাহে করা উচিত। প্রত্যেক সপ্তাহে কেন, প্রত্যেক দিনে করলে আরো বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। অত টাকা দিতে পারবো না মৌলভী সাহেবকে। একবার মিলাদ করতে গেলে 500 টাকা দিতে হচ্ছে। কত দিচ্ছে? আরো দিলে একটু ভালো হয়। আচ্ছা, বলছে আচ্ছা ঠিক। তো বলছে যে 500 টাকা নয় হুজুর। এত এই দেখেন, প্যাসেঞ্জার যদি আপনার খরিদ্দার যদি একবারের হয় তাহলে কিন্তু দামটা একটু কষে ধরে। আর যদি রেগুলার হয় তো রেগুলারের ফ্যাসিলিটি আছে কি নাই? এতে প্রতিদিন প্রতি সপ্তাহে যখন আপনি যারা মিলাদ করবেন তো ফ্যাসিলিটি পাবেন না। হ্যাঁ, প্রতি মাসে যখন আপনি যারা মিলাদ করে ফাতিহা করবেন তখন ফ্যাসিলিটি বেশি পাবেন। কথা বোঝা গেল? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, যদি মিলাদ করার জন্য মৌলভী সাহেব না পাওয়া যায়, মৌলভী সাহেব না পাওয়া যায়, করা উচিতটা কি? যেমন আমি করি। আমি যদি মুফতি সাহেব না হতাম তবু হয়তো করাই, এগুলো শুনলে আমি করতাম। তবে আমি যেটা করি, আমার বাপ আছে, আমার মা আছে, আমার স্ত্রী বসছে, আমার বেটি বসেছে, আমার বেটা বসেছে, সবাই বসে থাকেন, আমার ভাই থাকেন, ওই সময় আমি মিলাদ চালু করে দিলাম। খাওয়া দাওয়া সামনে আছে, মিলাদ চালু করে দিলাম, 2 বার দরুদ শরীফ পড়লাম, হ্যাঁ দোয়া করে দিলাম, মিলাদ হয়ে গেল। আপনি জানেন না কুল শরীফ পাঠ করতে? 4 কুল পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে দরুদ শরীফ কয়েকবার পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেবেন, মিলাদ হয়ে গেল। হলো কি হলো না? যদি টাকা দিতে সমস্যা হয়, হ্যাঁ টাকা দিতে সমস্যা হয়, মৌলভী সাহেবকে ডাকলে টাকা দিতে হবে, এটা ভয় যদি থাকে তাহলে নিজেই করেন, কিন্তু করেন না। দরুদ আপনিও পড়লে লাভ হবে না? হবে না? আর পারলে আপনারাই বাড়িতে সবাই করেন। আপনি কি বলছে কোরআন শরীফ করবেন, আর আপনার বৃদ্ধা মা যদি বসে থাকে, মাকে বলবেন মা তুমি দোয়াটা করো, মাকে বলবেন মা তুমি দোয়া করো। কারণ পৃথিবীর মধ্যে যতই বড় পীর হয়ে যাক না কেন, পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সব থেকে বেশি যার দোয়া কবুল হয় তিনি কে? তিনি হলেন মা। তো বাড়িতে যদি আপনি মিলাদ ফাতিহা সবকিছু করছেন আর মাকে বলছেন মা দোয়া করো, মা বলবে বেটা আমি দোয়া করতে জানি না, কি যে বলতে হয়, আমার দোয়াটা মুখস্থ নাই। তো মুখস্থ করার দরকার কি আছে? এ মা, তুমি যদি হাতটা তুলে বাংলাতেই বলবা, আপনাদের ভাষায় বলেন বা বাদিয়া ভাষায় বলেন, আল্লাহ আমার ছেলেটা কোরআন শরীফ পড়লো, এটা পড়লো, ওটা পড়লো, তুমি নিজের দরবারে কবুল করে নাও। এই আপনার কোরআন শরীফ বসিলে আমার বাড়িতে বরকত নাজিল করো, আমার বাড়িতে রহমত নাজিল করো, আমার সন্তানের প্রতি শান্তি নাজিল করো। তো মায়ের দোয়া কবুল হবে না? হবে না? আরবি দোয়া করতে হবে না, বাংলাতেও দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ সর্বদা তোমাদের দোয়াকে কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান নামাজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফিক্স আছে, ভাষা ফিক্স আছে। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মাঝখানে যতগুলো আপনি দোয়া পড়বেন বা যে কিছু করবেন সম্পূর্ণ আপনাকে আরবিকে পড়তে হবে। কিসে পড়তে হবে? আরবিকে পড়তে হবে। সানা পড়বেন তবে আরবিকে, আউযুবিল্লাহ পড়বেন আরবিকে, বিসমিল্লাহ পড়বেন আরবিকে, সূরা পড়বেন আরবিকে, দরুদ শরীফ পড়বেন আরবিকে, দোয়া মাসুরা পড়বেন আরবিকে, আত্তাহিয়াত পড়বেন আরবিকে। গোটা নামাজটা আপনাকে আরবিকে পড়তে হবে। আল্লাহ সবথেকে বড় বলে যদি হাত তুলেন আল্লাহু আকবারের জায়গায় বাংলাতে চলবে? চলবে। বাংলাদেশে কিছু ভিডিও পাওয়া যায়, সেই ভিডিওতে দেখা যায় বাংলাতে শুরু করেছে। মুসলমান, এই ইবাদতটা হলো মুআক্কাদ, এর সিস্টেম নির্ধারিত করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিস্টেমটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি নিজের পার্সোনাল ভাষা দিয়ে নামাজ পড়তে চায়, আপনার ইঞ্চি পরিমাণ, এক জাররা পরিমাণ ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের লজিক লাগিয়ে বাংলা চালু করবেন না। বাংলা চালু করা যাবে না? না মুসলমান, ইউটিউবে দেখেন সার্চ দিলে যেন ওই বাংলা নামাজ চলে আসে। বাংলা আজানও শুরু হয়েছে। মুসলমান, আজান বাংলায় দেওয়া যাবে
জোরে বলুন না ভাই। আজান বাংলায় দেওয়া যাবে, নামাজ বাংলায় আদায় করা যাবে না। আর মসজিদে যেটা জুম্মার খুতবা, এই জুম্মার খুতবাটাও বাংলাতে দেওয়া যাবে না। জুম্মার খুতবা রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। মুতাওয়াতির মুতাওয়ারিস তৌর পর যতগুলো সাহাবায়ে কেরাম আরব এবং আজম সব জায়গায় জানা গেছেন, আপনার তাবেঈনরা, তাবেঈনরা আপনার ওই উমাইয়া যুগে, আব্বাসী যুগে আপনার আরব ও আজম সব জায়গায় মুসলমানরা যুদ্ধ করেছেন, কিন্তু কোথাও বাংলাতে, কোথাও ইংলিশে, কোথাও হিন্দিতে, কোথাও সংস্কৃতে জুম্মার খুতবা দেওয়া হয়নি। সব জায়গায় জুম্মার খুতবা দেওয়া হয়েছে কিসে? কোন ভাষায়? আরবিকে। এখন কিছু মাস্টার আছে বা কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু বলছে, আমি সবাইকে খারাপ বলছি না বাবা, ওরা বলছে যে মৌলভী সাহেব প্রতিদিন খালি জুম্মার দিনে কি যে পড়ছে বোঝা যাচ্ছে না, তো যদি দিতেই হয় তো বাংলাতে দাও না, তাহলে আমরা বুঝবো। বাংলাদেশে কিছু বক্তারা শুরু করেছে খুতবা মানে হলো বক্তৃতা। খুতবা মানে কি? খুতবা মানে কি? বক্তৃতা, বক্তব্য। মুসলমান বক্তব্য যেহেতু খুতবা, আর বক্তব্য দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে বাংলাতেই হওয়া উচিত জুম্মার খুতবাটা, আরবিকে দেওয়া যাবে না। এটা হলো বাংলাদেশে কিছু তার ছুটজনা ওই শাইখদের যারা আপনার গল্প, কথা বোঝা গেল, লজিক লাগিয়েছে, কোনো দলিল নাই যে বাংলাতে দেওয়া যাবে। আপনার নবীজির যুগে বা সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা ভ্রমণ করেছে, আপনার যুদ্ধ করেছে, কোনো জায়গাতে গিয়ে অন্য ভাষায় খুতবা দিয়েছেন এটার কোনো নজির দিতে পারেনি কেউ। কিন্তু ওই যে আপনার খুতবা মানে হলো আপনার বক্তৃতা মানুষকে বোঝানোর জন্য দেওয়া হয়, এই জন্য এই খুতবাটা দিতে হবে কিসে? বাংলাতে দিতে হবে। এই জন্য তারা বাংলাতে খুতবা শুরু করেছে। আমি বলবো ভাই, তোমার তো এক দলিল নাই, আর তোমার যে লজিক দিয়েছো, যেই যুক্তিটা দিয়েছো, এই যুক্তি কাজে আসবে না। কারণ এই যুক্তি যদি লাগানো হয় তাহলে এই যুক্তিতে ইসলাম টিকে থাকবে না। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? কিসের জন্য নাজিল হয়েছে বলতেই পারছে না। কোরআন নাজিল হয়েছে বুঝার, আপনার হেদায়েতের জন্য। হেদায়েত মানুষ পাবে কখন? যখন বুঝবে কখন? যখন আপনাকে বাংলাতে আপনার ট্রান্সলেট করে দেওয়া হবে, তরজমা করে দেবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন না? এটা না বলেন ভাই। কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ